ও ভাই, আমার 2000 টাকা দেন, কিছু কিনা নেই, মারে চিকিৎসা করি। লোকটার মায়া লেগে গেছে, 2000 টাকা পকেট থেকে বের করে নাও। এই 2000 টাকা এটা আর দেওয়া লাগবে না, এটা তোমারে আল্লাহর হস্তে দিয়া দিলাম। সামনের দুইজনে ডাক দিয়া কয়, ভাই পাওনাদার এত করে বললো, তারে দিলেন না, 15 দিন পরে দিবেন, আর আপনি যে এখন এরা আল্লাহর হস্তে 2000 দিয়া দিলেন। তোরা বুঝবি না, টাকাটা আমার পকেটে ছিল, আমার দরকার ছিল, কিন্তু তার চোখের পানি, তার মায়ের অবস্থা দেখে অন্তরে মায়া লাগছে, এই জন্য আমার প্রয়োজনের চাইতে তার প্রয়োজনটারই বড় মনে করেছি। একটা মানুষ যদি এমন করতে পারে, আল্লাহর তো কোনো কিছুর প্রয়োজন নাই, যা কিছু আছে আল্লাহর কাছে একমাত্র আপনার আমার জন্যে। এই মানুষ যদি আল্লাহরে জড়াইয়া ধরে, চোখের পানিগুলো ছেড়ে কান্দে, বলবেন আল্লাহরে জড়াইয়া ধরবো কেমনে? আমি অন্তর দিয়ে আল্লাহর ভয়, আল্লাহর রহমতের আশা, আল্লাহর ভয় আর আল্লাহর রহমতের আশা, আনুগত্যের গোলামির জিঞ্জির দিয়া নিজেরে আল্লাহর গোলামির মধ্যে আবদ্ধ করে, তওবা করে, চোখের পানি ছেড়ে, রাতের অন্ধকারে দিনের আলোতে যদি ডাক দিয়া কোন, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, আমাদের প্রতি তুমি নিষ্ঠুর হয়ে যেও না। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে, সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এত মায়া করে তুমি বানাইলা, এত নেয়ামত তুমি দিলা, কেমনে তুমি বৃষ্টি না দিয়া কষ্ট দিবা? কষ্ট দেওয়া তো তোমার কাজ না। আমি জানি অবশ্যই তুমি বৃষ্টি দিবা। বান্দাদের অন্তরের থেকে ফিরে আসা চোখের পানি, আর আমার এই বান্দার আমার প্রতি আশা, আমি আল্লাহ তাদেরকে নৈরাশ করে দেই নাই, বৃষ্টি দিয়া দিছি। মুসা কয়, আল্লাহ তাহলে আমি চাইলাম কেন দিলা না? আল্লাহ কয়, মুসা তুই তো আমার কাছে এত অনুরোধ বিনিরোধ করে চোখের পানি বালাস না। এই জন্য আমার ভাইরা, এখন আমাদের ফিরে আসার সময়। হাজার হাজার আলেমেরা দোয়া করে বৃষ্টির জন্য। এই পর্যন্ত বাংলাদেশে আমার মনে হয় কয়েক লক্ষ সালাতুল ইস্তেগফার হয়ে গেছে। লক্ষ জায়গায় আলেমগণ, পীর মাশায়েখগণ বৃষ্টির জন্য নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, যেই জাতির জন্য বৃষ্টি চায়, ওই জাতির দিল এখনো নরম হয় নাই, পরিবর্তন হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমার ভাইরা, অনেক সময় দেখা যায় এক লোকের কাছে 1000 টাকা পাওনা, গিয়া অনুরোধ করে, ভাই আমার টাকাটা দেন। ভাই আজকে দেওয়া সম্ভব না, 15 দিন পরে নিও। হয় না এমন? 15 দিন পরে নিও, এখন দেওয়া যাবে না। রাগারাগি করে পাওনাদার চলে যায়। সামনে 2টা লোক বসা। একটু পরে একটা মানুষ, এলাকার মিসকিন অসহায় গরিব অথবা দূরের, ওই মানুষটার কাছে এসে অনুরোধ করে চোখের পানিগুলো ফালাইয়া কয়, ভাই রে, আজকে 3টা দিন ঘরে আমার খাদ্য নাই, মা অসুস্থ, ডাক্তারের কাছে নিতে পারি না, মা পেটের ব্যথায় চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর আমারে ডাকে, আমি মায়ের কাছেও যাইতে পারি না, কি নিয়ে যাব? ও ভাই, আমারে 2000 টাকা দেন, কিছু কিনা নেই, মারে চিকিৎসা করি। লোকটার মায়া লেগে গেছে, 2000 টাকা পকেট থেকে বের করে নাও। এই 2000 টাকা এটা আর দেওয়া লাগবে না, এটা তোমারে আল্লাহর হস্তে দিয়া দিলাম। সামনের দুইজনে ডাক দিয়া কয়, ভাই পাওনাদার এত করে বললো, তারে দিলেন না, 15 দিন পরে দিবেন, আর আপনি যে এখন এরা আল্লাহর হস্তে 2000 দিয়া দিলেন। তোরা বুঝবি না, টাকাটা আমার পকেটে ছিল, আমার দরকার ছিল, কিন্তু তার চোখের পানি, তার মায়ের অবস্থা দেখে অন্তরে মায়া লাগছে, এই জন্য আমার প্রয়োজনের চাইতে তার প্রয়োজনটারই বড় মনে করেছি। একটা মানুষ যদি এমন করতে পারে,
আল্লাহর তো কোনো কিছুর প্রয়োজন নাই, যা কিছু আছে আল্লাহর কাছে একমাত্র আপনার আমার জন্যে। এই মানুষ যদি আল্লাহরে জড়াইয়া ধরে চোখের পানিগুলো ছেড়ে কান্দে, বলবেন আল্লাহরে জড়াইয়া ধরবো কেমনে? আমি অন্তর দিয়ে আল্লাহর ভয়, আল্লাহর রহমতের আশা, আল্লাহর ভয় আর আল্লাহর রহমতের আশা, আনুগত্যের গোলামির জিঞ্জির দিয়া নিজেরে আল্লাহর গোলামির মধ্যে আবদ্ধ করে তওবা করে চোখের পানি ছেড়ে রাতের অন্ধকারে দিনের আলোতে যদি ডাক দিয়া কোন আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, আমাদের প্রতি তুমি নিষ্ঠুর হয়ে যেও না। আর যদি চোখের পানিগুলো ছেড়ে কান্দেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, মনে হয় যেন আজকে আমাদের সমাজটা, আমাদের এই হাওয়াটা, আমাদের আবহাওয়াটা জাহান্নামের অগ্নি উত্তপ্ত আগুনের মতো হয়ে গেছে। এই পরিস্থিতি যদি আরেকটু বেড়ে যায়, এই পরিস্থিতি যদি আরেকটু বেড়ে যায়, কি অবস্থা হবে আপনার আমার? আল্লাহ চাইলে বাড়ানো সম্ভব না অসম্ভব? আল্লাহ চাইলে বাড়ানো সম্ভব না অসম্ভব? আমি আমার দেশের সরকার বলেন, বিরোধী দল বলেন, রাষ্ট্রীয় দল বলেন, ইউরোপিয়ান ক্ষমতা বলেন, এরা তো অনেক কিছু পারে। আজকের এই পৃথিবীর এই উত্তপ্তকে ঠান্ডা করে দেওয়ার জন্য এমন কোন দেশের গভর্নমেন্ট, এমন কোন পাওয়ারফুল ব্যক্তি, বিরোধী দল, সরকারি দল সব মিলিতভাবেও যদি চেষ্টা করে, তাহলে আজকের এই তাপ দহকে কমাইয়া 50-তে নিয়ে আসা সম্ভব না অসম্ভব? আদৌ সম্ভব নয়। কারণ যতই অধ্যত্ত পানা করে, আল্লাহ যদি ধরে, মানুষ সেই ধরা থেকে বাঁচার উপায় নাই। এই জন্য আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত দুঃখ দুর্দশা বিপর্যয় হয়, এটা তোমাদের দুই হাতের অর্জিত ফসল। অতএব আমি আল্লাহ যখন ধরি রে বান্দা, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, মাঝে মধ্যে ধাক্কা দেই, মাঝে মধ্যে একটা গুতা মাইরে আমি ঘুম থেকে জাগ্রত করতে চাই, পাপের পথ থেকে ফিরাই আনতে চাই রে বান্দা। এখনো আমি ধরি নাই রে বান্দা, যেদিন আমি আল্লাহ ধরব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা রে বান্দা, এত শক্ত এত মজবুত ধরা, আমি আল্লাহ ধরলে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ ধরলে আর কোনো অস্তিত্ব উপায় থাকবে না। এই পৃথিবীর কত রাষ্ট্র, কত শহর, কত রাজ্য, কত তালিকা, কত বাগান আল্লাহ তাআলা মিনিটের মধ্যে নস্যাৎ করে দিয়েছেন, মাটিতে মিশাইয়া দিয়েছে, দেয় নাই? এই জন্য আল্লাহ কয় সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, দেখো আমি আল্লাহ কত জায়গা, কত শহর, কত রাজা বাদশাহ, কত সবুজায়ন, কত ফল ফুলের বাগান মাটি করে দিয়েছি। বান্দারে ওইগুলো দেখো, তখন তুমি বুঝবা কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমি আল্লাহর সাথে নাফরমান, আমি আল্লাহকে অস্বীকারী, আমি আল্লাহর সাথে অকৃতজ্ঞ বান্দাদের অবস্থা কি করে দিয়েছি। আজকে আমরা দেখেও যেন দেখি না, বুঝেও যেন বুঝি না, শুনেও যেন শুনি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই হুঁশিয়ার বানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ দেখেও যেন তোমরা দেখো না, শোনেও যেন শোনো না, বুঝেও যেন তোমরা বুঝো না। এই জন্য আল্লাহ বলেছেন, লাহুম ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন।